তিথি, আজকে প্লিজ এমন কিছু করিস না যাতে বাসায় আজকেও বিচার আসে। মামুনি, তুমি কি বলতে চাও আমি সবসময় দুষ্টুমি করি? হয়েছে, আর ন্যাকা কান্না করতে হবে না। তুই যে কত দুষ্টু তা আমি ভালো করেই জানি। ওই মহিলাকে কালো মোটা না বললে হয় না? বলেছিস তো বলেছিস, উল্টো ওনার গায়ে ডিম মেরে দিয়েছিস। তুমি বলো মামুনি, আমি কি করতাম? ওই মুটকি আমার বিয়ে দিতে এসেছে তার ওই গন্ডার ছেলের সাথে, তাই হাতে যা ছিল তাই মেরে দিয়েছি। ভাগ্যের সাথে ডিম ছিল। মামুনি জানো, মুখটা দেখার মতো ছিল। তুই এর ঠিক হবি না। তুমি ওকে কিছু বলবে না? কেন কিছু বলবো আমার মাকে? ও তো ঠিক করেছে। আচ্ছা তিথিমা, তুই ডিমগুলো পাইলি কই? মামা, আমি ডিমগুলো ফ্রিজ থেকে নিয়েছি। কি, তুই ফ্রিজের ডিম শেষ করে দিলি? হায় আল্লাহ, এই মেয়েকে নিয়ে আর পারি না। আচ্ছা মামা, আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। না হলে আজকে মামুনি আমার 13টা বাজাবেই। সাবধানে যাবি। এই মেয়ে এত ফাজিল, উফ। আজকে আরও আবির আসবি, যে রাগি ছেলে, এই মেয়ের ফাজলামি দেখে কি যে করবে। তিথি, উফ, আজকে যদি দেরি না হয় তাহলেই যে কি হবে। আজকে নাকি আরও নতুন বস আসবে। তিথি রাস্তায় এসে দেখে একটা রিক্সা আছে, তাড়াতাড়ি গিয়ে রিক্সা দাঁড় করায়। তিথি, চাচা তাড়াতাড়ি চলো। রিক্সাওয়ালা, আমি যাবো না। তিথি, চাচা প্লিজ চলো, আমার দেরি হয়ে যাচ্ছে, প্লিজ চাচা। তিথি অনেক বলে রিক্সাওয়ালা যেতে রাজি হয়। উফ, সরি বলতে ভুলে গেছি, আমি ইসরাত জাহান তিথি। এত সময় যে মামুনির সাথে কথা বলেছিলাম, ওরা আমার আসল মামা মামুনি নয়, কিন্তু ওরা ছাড়া আমার কেউই নেই। তিথির রিক্সার সাথে একটা বড় কারের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তিথি রিক্সা থেকে পড়ে যায়। তিথির হাতে অনেকটা ব্যথা পায়। তিথি উঠে দেখে একটা ছেলে গাড়ি থেকে নেমে তিথি তার সামনে গিয়ে দেয় এক থাপ্পড়। ঠাস। ওই বদমাস, রাস্তা কি তোর বাপের? অচেনা ছেলে, হাউ ডেয়ার ইউ। তিথি, বেটা বজ্জাত, তোর চোখ কি পকেটে নিয়ে রাখিস না বইয়ের কাছে রেখে এসেছিস? অচেনা ছেলে, তোমার সাহস হয় কি করে আমার সাথে এইভাবে কথা বলার আর আমাকে থাপ্পড় দেওয়ার? তিথির হাত চেপে ধরে। তিথি তো এত রেগে গেছে যে ছেলেটির হাতে দেয় এক কামড়। অচেনা ছেলেটির হাত চুড়ে মেরে রিক্সাওয়ালাকে তুলে জিজ্ঞেস করে, চাচা আপনি ঠিক আছেন? হ্যাঁ মামা, ঠিক আছে। তিথি ছেলেটির কাছে গিয়ে বলে, আপনার মানিব্যাগটা দেন। হোয়াট? কানে কি কম শুনিস মিস্টার একান্তা? কি বললে? আমি কি? একান্তা শুধু নয়, তুই তো খাট্টাস বিড়াল, কালো ইঁদুর, লম্বা জিরাফ, বড় গাছ থাকা শাকচুন্নি, আরও আছে, মাথায় আসছে না এখন। তুমি জানো না তুমি কার সাথে কথা বলছো? তিথি ছেলেটির হাত থেকে মানিব্যাগটা নিয়ে কিছু টাকা বের করে রিক্সাওয়ালাকে দেয়, আর মানিব্যাগটা ছেলেটির হাতে দিয়ে বলে, বজ্জাত, তুইও জানিস না আমি কে? কে তুমি? কেন বলবো? তিথি চলে যায়। ছেলেটি তো রেগে লাল হয়ে আছে। তার তো খুব ইচ্ছে করছে তিথিকে মাথার ওপর থেকে আছাড় মারতে। এইভাবে তার সাথে কেউ কথা বলার সাহস পায়নি, আর এই মেয়েটা তার সাথে এমন বাজে ব্যবহার করলো। অচেনা ছেলে, এই বেয়াদব মেয়েকে যদি আর একবার পাই তাহলে বোঝাবো আবির রহমানের সাথে বেয়াদবি করার মজা। তিথি অফিসে আসে আর দেখে চারপাশে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। কি রে, কই ছিলি এত সময়? আর বলিস না, একটা বেয়াদব একান্তা বজ্জাত ছেলের জন্য আজকে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। ব্যথা পেয়েছিস? ধুর না, হালকা পেয়েছি। যদি সামনে পাই আবার তাহলে ওকে খুন করব। ঋতু, তোরা এত বকবক না করে ফুল হাতে নিয়ে দাঁড়া, স্যার চলে আসবে। তিথি, তার মানে স্যার এখনো আসেনি? উফ বাবা, বাঁচলাম। ঋতু, না আসে নাই। তিথি, আচ্ছা স্যারের নাম কি? কি, তুই স্যারের নাম জানিস না? জানলে কি আর তোর থেকে জিজ্ঞেস করতাম শাকচুন্নি? তুই আমাকে শাকচুন্নি বলেছিস? দেখিস এই স্যার তোর 12টা বাজাবে। তুই তো স্যারের পিয়ে, আরও পিয়ে হলে 12টা বাজাবে তোকে কে বলেছে? দেখ উল্টো আমি বাজাই কি না। আচ্ছা এইসব বাদ দে, আর বল স্যারের নাম কি? আবির রহমান। লন্ডন থেকে পড়াশোনা শেষ করে আজকে দেশে ফিরেছে, আর আজকে অফিসে আসছে। শুনেছি অনেক রাগী নাকি? আমি তো খুশি। তুইও তো খুশি কেন? কারণ স্যার তোর 12টা বাজাবে। দেখা যাবে কে কার 12টা বাজায়। স্যার আমাকে এখনো চেনে না, আমি যে কি জিনিস। তুই তো এলিয়েন। চুপ কর শাকচুন্নি। আচ্ছা চুপ কর, এখন স্যার আসার সময় হয়ে গেছে। আচ্ছা আয় তোরা, আমি যাই। আমার কাছে তো ফুল নাই, আমি কিভাবে যাব? দিদি তুই আমারটা নে, আমি আর একটা আনছি। ওকে। আচ্ছা কই ছিলি? পরে বলবো। স্যার চলে আসছে। সবাই স্যারের স্বাগতম জানায়। ঋতু স্যারের হাতে ফুল দিয়ে বলে, ওয়েলকাম স্যার। তিথি দূরে এসে স্যারের সামনে দাঁড়িয়ে তাকে কিছু বলতে যাবে, তার আগে শকড হয়ে যায়। তিথির মুখ দিয়ে কথা বের হচ্ছে না, অনেকটাই ভয়ে
আর সাহস করে বলে, ওয়েলকাম স্যার, আবিরের হাতে ফুল দিয়ে। হায় আল্লাহ, আমার কপালে এখন কি হবে? এটা তো ওই বজ্জাত ছেলেটা। আল্লাহ দড়ি ফালাও, আমি এই বজ্জাতকে তুলে দিতাম। আবির সবার ফুল নিয়ে একটা পিয়নকে দিল আর তিথির ফুলটা ময়লার ঝুড়িতে ফেলে দিল। আর অনেক অগ্নিদৃষ্টিতে তিথির দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে এখন আস্ত গিলে খাবে। তিথির মাথা অনেক খারাপ হয়ে যায় যে তার দেওয়া ফুল ফেলে দিল। তিথি কিছু বলতে যাবে তার আগে আবির চলে যায়। রাফি, কি রে, মুখটাকে বাংলার পাঁচ কেন করে রেখেছিস? তিথি, আমার কপাল পুড়েছে। মানে কি? আরে ওইটা যে ওই বজ্জাত ছেলে যাকে আমি থাপ্পড়ও মেরেছি আর টাকাও নিয়েছি। এখন কি হবে? একদম ঠিক হয়েছে, তুই যেমন এখন তোর সাথে আল্লাহ মিলিয়ে দিয়েছে তেমন আরও যা উনির সাথে ঝগড়া করতে। তিথি, চুপ থাক পেতনি, একদম হাসবি না। যদি আর একবার হাসতে তো তোর সব দাঁত ফেলে দিব বজ্জাত মিয়া। তিথি, এখন কি করবি সেটা তো ভাবছি। আচ্ছা, স্যারকে বিষ খেয়ে মেরে ফেললে কেমন হয়? কি হলো, এইভাবে কেন শখ ছড়ি? তোর মাথা আসলে গেছে, পাগলামি কম করে কাজ কর। স্যার যদি শোনে যে তুই ওনাকে বিষ খেয়ে মারার প্ল্যান করছিস, তোকে উল্টা লটকাবে, আর তোর সাথে আমাদেরও। রাফি, তিথি, উল্টাপাল্টা না ভেবে স্যারকে গিয়ে সরি বলে আয় আর কাজ কর। আমি আর সরি? তা ওই বজ্জাতটাকে? ইম্পসিবল। তাহলে কি করবি? ও হ্যাঁ, তুই তো স্যারকে খুন করবি তাই না? দেখ আমরা আসি, তোর এই স্টুপিড প্ল্যান তুই কর। আরে এইগুলো এমন কেন করলো? আমার পুরো কথা শুনে যা। দূর, একটা কিছু করতে হবে, ওই বজ্জাত বস থেকে বেঁচে যাই। আবির, ম্যানেজার, আমার কেবিনে আগের ফাইলগুলো পাঠিয়ে দেন। আর হ্যাঁ, আমার পিএ যে তাকেও। ওকে স্যার। তিথি বসে বসে ভাবছে কি করা যায়, আর তখন ম্যানেজার এসে বলে, মিস তিথি, স্যার আপনাকে ডেকেছে। আর হ্যাঁ, প্লিজ কাজগুলো ঠিক করে করবেন। আপনি তো কাজ কম করেন আর বাড়ান বেশি। তিথি, স্যার আপনি আমাকে এই কথা বলতে পারলেন? আমি কত কষ্ট করে কাজ করি আর আপনি কি না আমাকে এই কথা বললেন? আম্মুই আমাকে কি বলবো? ম্যানেজার, আরে মা মাফ কর যে এই কথা বলেছি, প্লিজ যাও। স্যার, আমার তো এখনো বিয়ে হয় নাই, তাহলে আমি মা কেমনে হলাম? আর আপনার মা তো আমি জীবনে হব না। আপনি যে মোটা, আমার ছেলে আমার মোটা হবে না। মিস তিথি, স্যার রাগ কেন করলেন? আমি তো সত্যি বলেছি। ও হ্যাঁ, সত্যি নাকি তিতা হয় তাই? আচ্ছা স্যার, আপনার বউ আপনাকে কিছু বলে না? আপনি এত মোটা যে, আমি হলে তো শিক কাবাব বানাতাম। বেয়াদব মেয়ে, যাও স্যার ডাকছে। আচ্ছা, এমন কি বললাম যে ম্যানেজার সাহেব রেগে গেল? আমি তো সত্যি বলছি। বড় সাহেব যদি এই বেয়াদব মেয়েটাকে জবটা না দিত, তাহলে কবে যে এই মেয়েটাকে অফিস থেকে বের করতাম। শয়তানের নানি একটা। তিথি আবিরের কেবিনের সামনে পায়চারি কাটে, যাবে কি না যাবে না ভাবতে থাকে। আবিরের সিসিটিভি ক্যামেরাতে সব দেখে। ম্যানেজার আর ওর মধ্যে কি কথা হয়েছে তাও দেখেছে। তিথি আর কিছু না ভেবে কেবিনে যায়। মে আই কামিন স্যার? ইয়েস কামিন। স্যার, আমি আপনার নতুন পিএ। আবির মাথা নিচু করে ল্যাপটপে কাজ করছে। তিথির দিকে না তাকিয়ে বলে, আপনার নাম কি? স্যার, আমার নাম ইশরাত জাহান তিথি। এইটা কি আপনার নাম না দুই তিনজনের নাম? স্যার, এইটা আমার নাম। এত বড় নাম? আচ্ছা যাই হোক, যান, আমার জন্য নাস্তা নিয়ে আসেন আর ব্ল্যাক কফি। কেন স্যার, আপনি নাস্তা করে আসেন নাই? হোয়াট? স্যার, আমি তো হোয়াটের কিছু বলি নাই, বলেছি আপনি নাস্তা করে আসেন নাই। মিস তিথি, আমি আপনাকে জিজ্ঞেস করতে বলি নাই যে আমি নাস্তা করে এসেছি কিনা। আপনাকে যা বলেছি তাই করেন। গো। তিথি কেবিন থেকে বের হয়ে নিজে নিজে বক বক করে আর নাস্তা নিয়ে আসে। আচ্ছা, বজার স্যারটা এত রেগে গেল কেন? ও হ্যাঁ, আমি তো একদম ভুলে গেছি, সকালে ওনার টাকা নিয়েছি, তাই হয়তো। ওফ, তিথি তুইও না। তিথি নিজের ব্যাগ থেকে 1000 টাকা নিয়ে স্যারের কেবিনে যায়। স্যার আসবো? হুম। তিথি নাস্তার ট্রে আর কফি আবিরের সামনে রাখে, আর আবিরের সামনে 1000 টাকার নোট ধরে। আবির তিথির দিকে তাকিয়ে আছে, তিথি করছেটা কি? স্যার, আমি জানি সকালে আমি আপনার 1000 টাকা নিয়েছি, তাই আপনি রেগে আছেন। স্যার, এই নিন টাকাটা। স্যার, টাকাটা তো দিয়েছি, তাহলে রাগ করছেন কেন? স্যার প্লিজ আমাকে জব থেকে বের করবেন না। আমার 4টা ছোট ছোট বোন আছে, বুড়ো বাবা মা, ওদের খেয়াল আমাকে রাখতে হবে, প্লিজ স্যার। তিথি এমনভাবে বলছে যে কেউ বিশ্বাস করে ফেলবে। আবির আর কিছু না বলে তিথিকে ফাইলগুলো দেয় আর সব কমপ্লিট করতে, তাও আজকের মধ্যে করে আসতে বলে। এতগুলো ফাইল দেখে তার মাথায় যেন বাস পড়ল। তিথি, স্যার, আমার মতো বাচ্চা মেয়ে এতগুলো ফাইল একসাথে দেখতে পারবে? বাচ্চা মেয়ে আর আপনি? জি স্যার। থাপ্পড় মারার সময় তো বাচ্চা থাকেন না, আর কাজের সময় বাচ্চা?
বাহানা না করে কাজ করেন। তিথি নিজের টেবিলে গিয়ে ফাইলগুলো আচার মেরে রাখে আর আবিরা 14 গোষ্ঠী ধুয়ে ফেলে। তিথি, বজ্জাত বেটা, শয়তান, একান্ডা, কালো ইঁদুর, লম্বা জিরাফ, বদমাস, আমাকে এতগুলো ফাইল দিয়ে বলে সব কমপ্লিট করতে, তাও আজকের মধ্যে। শয়তান, তোকে আমি গাছে লটকাবো। আর কি করবেন? তিথি, ভাবছি বিষ খেয়ে মেরে ফেলবো। না না, বিষ না, ইঁদুরের ওষুধ। এটা বজ্জাত বস ইঁদুরের ওষুধ খেয়ে লাফাবে আর আমি তা দেখে শাস্তি পাবো। ওয়াও, কি না দৃশ্য হবে তখন। আবির, আর আপনাকে এমনি ছেড়ে দেবে? তিথি, আরে সবসময় ভালো ভাববি, তাহলে ভালো হবে। বজ্জাটাকে মারার জন্য ভাবছি, একজোড়া তেলাপোকা এনে তার গায়ে ছেড়ে দেব। কি যে মজা হবে, বজ্জাটা বাদরের মতো লাফাবে। হ্যাঁ, তাই করব, কি বলিস? তিথি কথাগুলো বলে পেছনে হাত দিয়ে হাই ফাইভ করতে যাবে, আবিরের মুখের কাছে হাতটা এনে থমকে যায়। তিথি তো পুরো শকড, এখন কি হবে? তিথি, স্যার আপনি? আমি তো এইসব ওই ম্যানেজারকে বলেছিলাম, আপনাকে নয়। আবির, আমার কেবিনে আসেন ফাইল নিয়ে। জি স্যার। আবির তার কেবিনে চলে যায়। তিথি ফাইলগুলো নিয়ে আবিরের কেবিনের সামনে যায়। তিথি, আল্লাহ প্লিজ একটা দড়ি ফালাও আজকে, এই বজ্জাতের গলায় লাগিয়ে ওকে তুলে দেই। আজ তো একটা বজ্জাত, কারো পারমিশন ছাড়া তার কথা শোনে, বেটার মাথা পাঠানো উচিত বজ্জাত। তিথি, আজকে তোর কি হবে? বজ্জাতটা আজকে আমার কি অবস্থা করবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আচ্ছা, বজ্জাতটা যদি আমাকে বিষ খাইয়ে দেয় তাহলে আমার কি হবে? ধুর, আমিও না কি যাতা ভাবছি, এমন কিছু করতে পারবে না। তিথি আল্লাহর নাম নিচ্ছে আর দোয়া পড়ছে, অনেক সাহস করে আবিরের কেবিনে যায়। আসতে পারি? হ্যাঁ আসুন। স্যার ফাইলগুলো। আবির রেখে তিথির দিকে তাকিয়ে বলে। আবির, মিস তিথি, আপনার কি যেন করতে ইচ্ছে করছে আমাকে? তাদের দাঁত চেপে। স্যার আমার কিছু ইচ্ছে করছে না, আসলে স্যার আমি না ওই মোটা ম্যানেজারকে বলেছিলাম। আপনার মনে হয় স্যার আমি এইরকম কিছু বলতে পারি? আমার মতো ছোট একটা বাচ্চা কাউকে মারতে পারে? করুণ গলায়। হোয়াট? আপনি জানেন না আপনি কি বলছেন? স্যার আপনি কি কানে কম শোনেন? আমি কি বলেছি আপনি শোনেন নাই? আপনাকে রহিম চাচার কাছে নিয়ে যেতে হবে যাতে আপনার কানের চিকিৎসা করে। কি? এই মেয়ে, তুমি কি ছোটবেলায় মাথায় ব্যথা পেয়েছো? আমার যতদূর মনে আছে আমি মাথায় কোনো ব্যথা পাই নাই। কেন স্যার? আপনি কি আসলে পাগল? এত বকবক করেন কেমন করে? স্যার আমি তো বকবক করি না, আমি তো কথা বলছি শুধু। জাস্ট শ্যাট আপ, আর একটা কথা না বলে কাজ করেন। তিথি ফাইলগুলো নিয়ে চলে যেতে লাগে। আমি তিথিকে ডাক দেয়। কোথায় যাচ্ছেন? স্যার আপনি তো বললেন যে কাজ করতে, তাই ফাইলগুলো নিয়ে নিজের টেবিলে যাচ্ছি কাজ করতে। স্যার আপনার মনে হয় ভোলারও সমস্যা আছে? কি এই মেয়ে, তুমি কী দিয়ে তৈরি? স্যার আপনি জানেন না মানুষ কী দিয়ে তৈরি। স্যার আপনি আসলে বিদেশ থেকে পড়াশোনা শেষ করে এসেছেন তো, না নকল করে পাশ করেছেন? আবির, মিস তিথি চুপচাপ এখানে দাঁড়িয়ে কাজ করবেন। আর হ্যাঁ, আর একটা কথা যদি আপনি বলেন তাহলে আপনার মুখ আমি সেলাই করে দেব, ফাজিল মেয়ে। স্যার আপনি সেলাই জানেন? তাহলে আমার কাপড়গুলো সেলাই করে দেবেন। আসলে ওই বজ্জাত সেলাইওয়ালা আমার কাছ থেকে 180 টাকার জায়গায় 200 টাকা নিয়েছে, 20 টাকা বেশি নিয়েছে। বেটা বজ্জাতকে। তিথি আর কিছু বলতে পারলো না, তার আগে আবির রেগে টেবিলে বাড়ি দিয়ে বলে, একদম চুপ। আর একবার যদি কথা বের হয় তোমার মুখ থেকে তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। তিথির কিছু না বলে চুপচাপ কাজ করতে থাকে। আবিরের এমন মাথা খারাপ হয়ে গেছে যে তার ইচ্ছে করছে তিথিকে মাথার উপর থেকে আছাড় মারতে। এত কথা কিভাবে বলে আর এত ফালতু কথা কিভাবে চিন্তা করে আবির বুঝে উঠতে পারছে না। ও স্যার বসি না দাঁড়িয়ে থাকেন? স্যার পায়ে ব্যথা করছে তো, প্লিজ আপনি যদি বসেন তাহলে আমি ওই তেলাপোকা আপনার গায়ে ছেড়ে দেবো, যা আপনি আমার গায়ে ছাড়তে চেয়েছেন। এইবার বলুন কি করবেন? বেটা বজ্জাত, আমার পায়ের অবস্থা 12টা আর আমাকে বসাতে দিচ্ছেন না, আবার নাকি তেলাপোকা গায়ে ছেড়ে দিবে। তোকেই আমি ছাড়বো না, একবার সুযোগ পাই তখন বুঝবি তিথি কী জিনিস। আবির, মিস তিথি কী ভাবছেন? ভাবছি আপনাকে কিভাবে সাহায্য করা যায় আনমনে বলে। কি বলেন? সরি স্যার, আমি আসলে কিছু ভাবছি না, সরি স্যার। আবির তিথির অবস্থা দেখে অনেক হাসি আসছে। যেভাবে চেহারা বানিয়েছে মনে হচ্ছে কেউ তার কিডনি চেয়েছে। আমার জন্য কফি নিয়ে আসেন। জি স্যার। তিথি দূরে গিয়ে কফি নিয়ে আসে। তিথি কফি এনে আবিরের টেবিলে দেয় আর বসতে যাবে তার আগে আবির বলে, আমি কি আপনাকে বসতে বলেছি? এটা বজ্জাত, আমি তোকে খুন করব, একটা বার সুযোগ পাই তখন বোঝাবো। উফ, অনেক পায়ে ব্যথা করছে।
আবির তিথির দিকে তাকিয়ে দেখে সে কিছু একটা বলছে নিজে নিজে। আবির ঠিক বুঝতে পারছে আবিরকে গালি দিচ্ছে। কি ভাবছেন? আবার আমাকে মারার প্ল্যান? না স্যার, আমি কি ওই সব ভাবতে পারি? ও তাই, তাহলে তো ভালো, কাজ করেন। তিথি দাঁড়িয়ে কাজ করছে আর ঘড়ি দেখছে। পায়ের ব্যথা তিথির অবস্থা অনেক খারাপ। লাঞ্চের সময় হয়ে যায়। তিথি ফাইলগুলো রেখে যেতে লাগে। আবির বলে, কোথায় যাচ্ছেন? স্যার, লাঞ্চের সময় হয়েছে, আপনি কাজ শেষ করে তারপর যাবেন, তার আগে নয়। তিথি অনেক রেগে কাজগুলো করতে থাকে। তিথি এতটা রেগে আছে যে তার ইচ্ছা করছে আবিরের মাথা পাঠা দিতে। একটা পিয়ন এসে আবিরের খাবার দিয়ে যায়। আবির খেতে থাকে আর তিথি আর চোখে তাকায়। তিথির মনে হয়েছে আবির তাকে খেতে বলবে, কিন্তু আবির খেয়ে পিয়নকে ডেকে সব নিয়ে যেতে বলে। তিথি তো অনেক রেগে যায়। আরও কাজ শেষ করতে করতে 4টা বেজে যায়। তিথির পায়ের অবস্থা তো অনেক খারাপ। সে সকাল থেকে দাঁড়িয়ে আছে, তার মধ্যে খায়ও নাই। কাজ শেষ করে আবিরের টেবিলে ফাইলগুলো আছাড় মেরে বলে, তিথি, স্যার, কাজ শেষ, এবার যেতে পারি? আবির, যেতে পারেন। তার আগে আমার জন্য একটা কফি করে নিয়ে আসেন, আর হ্যাঁ, ভালো করে বানাবেন। তিথি রেগে কেবিন থেকে বের হয়ে কফি বানাতে থাকে আর নিজে নিজে বক বক করতে থাকে। বজ্জাত বস, শয়তান, উগান্ডা, আজকে আমার পায়ের অবস্থা 12টা বাজিয়ে বলে আমার হাতের কফি খাবে। দাঁড়া বেটা বজ্জাত, তোকে আমি কফি খাওয়াচ্ছি। তিথি কফিগুলো ফেলে দিয়ে তিতা করলার রস করে কফির মগে রাখে আর তার মধ্যে কফি দিয়ে চামচ দিয়ে গুলিয়ে নেয় আর আবিরের কেবিনে নিয়ে যায়। তিথির চেহারা এমন করে রেখেছে যে অনেক ভালো কফি করে নিয়ে এসেছে। আবিরের সামনে কফি রেখে বলে, স্যার, এবার আমি যাব প্লিজ। আর কে পায় তিথি নিজের টেবিলে গিয়ে ব্যাগটা নিয়ে চলে যায়, কারণ সে জানে আবির যদি কফি খায় আর জানে তিথি এইসব করেছে তাহলে তার অবস্থা আরও খারাপ করবে, তাই সে পালিয়ে যায়। আবির কফি মুখে দেয় আর তার তো অবস্থা অনেক খারাপ। এইটা যে তিতা করলার রস, তার মধ্যে কফি। আবির মুখ থেকে কফি ফেলে দিয়ে চিৎকার। তিথি ম্যানেজার আবিরের চিৎকার শুনে আবিরের কেবিনে আসে। স্যার, কি হয়েছে? মিস তিথি কোথায়? ওনাকে ডাকুন। স্যার, উনি তো চলে গেছে অনেক আগে। মানেটা কি? এখনও অফিস টাইম শেষ হয় নাই আর উনি চলে গেছেন? ম্যানেজার, আপনি কি করছিলেন তাহলে? স্যার, উনি তো প্রায় সময় এমন করে, নিজের ইচ্ছে মতো উনি আসে আর যায়। আবির, ওনাকে স্যালারি কী জন্য দেওয়া হয়? আপনি কি করেন? আপনাকে কেন রাখা হয়েছে? ম্যানেজার, মিস দিদিকে আমি রাখি নাই আসলে। ম্যানেজার কিছু বলতে যাবে তার আগে আবির টেবিলে বাড়ি দিয়ে বলে, কালকে যদি এই মেয়েকে অফিস থেকে বের না করেন তাহলে আপনি আর অফিসে আসবেন না। স্যার, আমি জাস্ট আউট। আবির এতটা রেগে আছে যে তিথি সামনে থাকলে আজকে যে ওর কি হতো আল্লাহ ছাড়া আর কেউ জানতো না। আবির অফিস থেকে বের হয়ে যায়। তিথি কি শুয়ে পড়ে। মামুনি ডাকায় উঠে কিছু খেয়ে বাইরে বাচ্চাদের সাথে খেলতে চলে যায়। আবির এসে তার মাকে জড়িয়ে ধরে। তার মা তো পুরো কেটে দেয়। মামুনি, আবির, এটা কোনো কথা? আজকে দেশে ফিরলে আর আজকে অফিসে চলে গেলে? সরি আম্মু। আচ্ছা, তোর হলোটা কি? এমন লাগছে কেন? কিছু হয়েছে? আর বলো না আম্মু, আজকে এক শয়তান মেয়ে আমাকে কফির জায়গায় তিতা করলা খেয়েছে। তিতা করলা? কে? আমার পিয়ে ছিল। তুই কিছু বলিস নাই? পাইলে তো বলবো, তার আগে পালিয়ে গেছে বদমাস মেয়ে। আবির তার মায়ের সাথে কথা বলছে, তখন এক প্রতিবেশী আন্টি তিতির হাত ধরে নিয়ে আসে। তিতি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি হয়েছে ভাবি? আপনি ওকে এইভাবে নিয়ে এসেছেন কেন? ভাবি, আপনি এই মেয়েকে কিছু কেন বলেন না? আজকে ও আমার বাসার জানালার গ্লাস ভেঙে ফেলেছে। এই নিয়ে কতবার বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে ক্রিকেট খেলে এত বড় মেয়ে বাচ্চাদের মতো করে। মামুনি, তিথি, উনি যা বলছে তা কি সত্যি? মামুনি, আসলে আমি তো বাড়ি নাই, বল। ওই ছিন্টু মেরেছে। প্রতিবেশী আন্টি, এই বেয়াদব মেয়ে, তুই মিথ্যা কেন বলছিস? আমি দেখি নাই বুঝি? থাপ্পড় মেরে সব দাঁত ফেলে দেব। মামুনি, অনেক বলেছেন ভাবি, আর না। আপনার সাহস তো কম না। আপনি আমার সামনে আবার মেয়েকে থাপ্পড় মারবেন বলছেন? বলতে এসেছেন, ভালো কথা, এবার যান। আবির সব কাণ্ড দেখে অবাক। তার মা কেন তিথিকে মেয়ে বলছে, আর এই মেয়ে কেন এখানে? আন্টিটা চলে যায়। তিথি পরে খেয়াল করে আবিরকে। হায় আল্লাহ, এই বজ্জাত বসটা এখানে কেন? বুঝেছি, আমার নামে বিচার দিতে এসেছে। আজকে তুই গেলি তিথি? মামুনি, তুই ঠিক আছিস তিথি? মামুনি, আর কত বলবো তোকে বাচ্চাদের মতো করিস না। এত বিচার তোর নামে কেমনে আসে আল্লাহ। আবির রেখে তিথির দিকে এগিয়ে বলে, তুমি এখানে? স্যার, আপনি আমার বাসায় এসে আমাকে বলেন আমি এখানে, আর আমার নামে বিচার দিতে এসেছেন, তাই না? তোরা কি একে অপরকে চিনিস? আবির, এটা ওই বদমাস মেয়ে যে আমাকে তিতা করলার রস খাইয়েছে। তিথি, বামনি, ওনাকে চেনো? বামনি, আরে ওইটা আবির, বিদেশ থেকে এসেছে। আর তুই ওকে তিতা করলার রস খাইয়েছিস?
আল্লাহ এই মেয়েকে নিয়ে আর পারি না। কি, এটা তোমার ছেলে? মামুনি, বিশ্বাস করে আমি জানতাম না যে এটা তোমার ছেলে। যদি জানতাম তাহলে তিতা করলার রসের সাথে একটু চিনি মিশিয়ে দিতাম। আবির, কি? এই মেয়ে, তুমি কি পাগল? এত বাজে কথা কেমন বলো? তিথি, কি? আমি বাজে কথা বলছি? এই অ্যানাকন্ডা, জানিস তিতা করলার রস অনেক উপকারী? কোথায় আমাকে ধন্যবাদ বলবে তা না, উল্টা আমাকে বকছে। মামুনি, আল্লাহ আমি কই যাই এই মেয়েকে নিয়ে? প্লিজ তিথি, নিজের রুমে যা। তিথি রেগে চলে যায়। আবির অগ্নির দৃষ্টিতে তার মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আম্মু এই মেয়ে এখানে কেন? আবির, ও হচ্ছে তোর কাশেম আঙ্কেলের ভাইয়ের মেয়ে। ছোটবেলায় তার বাবা মা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। চাচার কাছে বড় হয়েছে। আর চাচি একটু ভালো না। তিনি তিথিকে তার ভাইয়ের ছেলের সাথে জোর করে বিয়ে দিতে চায়। তখন তার চাচা তাকে এখানে রেখে যায়। তার চাচা তাকে খুব ভালোবাসে, কিন্তু তার চাচিকে ভয় পায়, তাই এখানে নিয়ে আসে। 2 বছর আমাদের অনেক আপন হয়ে গেছে। বাবা ওকে এনেছে আর ওকে কিছু বলে না, এরকম ফাজলামি করে যে। তোর বাবা তো ওকে মাথা তুলেছে, অনেক ভালোবাসে তোর বাবা। জানিস আবির, মেয়ের অভাবও পূরণ করেছে। আমাদের অনেক ভালোবাসে। আর ওর মধ্যে একটু বাচ্চামি, কিন্তু মনটা খুব ভালো। এই মেয়ে কী বলছে জানো আমাকে? কি বলেছে? ওর নাকি বুড়ো বাবা মা আছে, ছোট ছোট বোন আছে, ওকে অফিস থেকে বের না করতে। এত মিথ্যা কথা! তুমি হাসছো আম্মু? আবির, তুইও না? ওর কথায় সবাই বিশ্বাস করে ফেলে সহজে। আচ্ছা চল খেতে। এই মেয়ে দেখি আমার বাসায় ও। আল্লাহ, এই পাগল মেয়ের হাত থেকে বাঁচাও। আবির চল। আবিরকে ফ্রেশ হয়ে খেতে চলে আসে। তার বাবাও এসে আবিরকে জড়িয়ে ধরে আর খেতে বসে। কিন্তু তিথি খেতে আসে নাই। তাই দেখে মামা বলে, মামা, দিদিমা কোথায়? ওকে খেতে ডাকো। আবির, বাবা, ওকে কেন ডাকতে হয়? নিজে আসতে পারে না? পরে খেয়ে নেবে। মামা, আজকে এই কথা বলছিস? ভালো কথা, আর কখনো যেন কথা না শুনি। দিদিমাকে ছাড়া আমি রাতে খাই না। আবিরের মা, যাও আমার মাকে ডেকে নিয়ে আসো। হ্যাঁ যাচ্ছি। আরে, এই মেয়ে দেখি আমার বাবা মাকে নিজের করে ফেলেছে। বাবা ওর জন্য আমাকে এইভাবে কথা বলল? ওই বদমাস মেয়ে তো দেখি আস্ত ডাইনি, আমার পুরো পরিবারকে নিজের করে রেখেছে। উফ, এই মেয়ের থেকে কীভাবে বাঁচবো? মামা, আবির, কিছু চিন্তা কি করছিস? না বাবা, কিছু না। তিথি এসে খেতে বসে আর মামার দিকে রাগে লুকে তাকিয়ে আছে। মামা বুঝতে পারে তিথি তার সাথে রাগ করেছে। কিরে মামা, তুই আমার সাথে রেগে আছিস যে? আমি কি কিছু করেছি? দেখ মা, সরি প্লিজ, রাগ করে থাকিস না। আবির পুরো অবাক, তার বাবা তিথিকে সরি বলছে, তাও কোনো কারণ ছাড়া। আবির যদি রেগে থাকতো তাহলে তাকে উল্টো বাইর দিত, আর এই মেয়েকে কিছু তো বলা দূরে থাক, উল্টো সরি বলছে। তিথি, মামা, তুমি আমাকে কেন বলো নাই যে আমি যেখানে জব করি ওইটা তোমার অফিস? মামা, তুই জেনে গেছিস? দেখ মা, সরি, আসলে যদি বলতাম তাহলে তুই আর এই জবটা করতি না, তাই না? সরি। তুমি যে তাই রাগ করেছি তা না, যদি অন্য কেউ হতো তাহলে আজকে কী যে করতাম। আবিরের দিকে তাকিয়ে বলে, আবির তো অনেক রেগে আছে। বাসায় ও এই মেয়ে তার 12টা বাজাচ্ছে। এই মেয়ে কী দিয়ে তৈরি তা আবির বুঝে উঠতে পারছে না। সবাই খাওয়া শেষ করে। আবির সবাইকে নিজের রুমে ডাকে। আবির সবার জন্য কিছু এনেছে। তিথি অনেক খুশি হয়ে তাকিয়ে আছে, কারণ তার গিফট পেতে খুব ভালো লাগে, তাই সে অনেক আগ্রহভাবে তাকিয়ে আছে। আবির সবাইকে কিছু না কিছু দিল, কিন্তু তিথিকে দিল না। তিথি মুখটা মলিন করে বলে, আমার জন্য কিছু আনেন নাই? তোমার জন্য কেন আমি কিছু আনতে যাব? মামা, আবির, আবির, বাবা, আমি কি জানি নাকি যে আমাদের বাসায় একটা শয়তান মেয়ে আছে? মামুনি, আবির, সরি। তিথি, মামুনি আমার জন্য কিছু আনে নাই। আবির, আরে এই ড্রামা কিন্তু দেখি অনেক নাটকও জানে, ন্যাকা কান্না করছে। ইচ্ছে তো করছে ওকে মাথার উপর থেকে আছাড় মারি, না বারান্দা থেকে ফেলে দিই। মামা, দেখ আবির, তুই জানিস না যে তিথি আছে, তাই তো ঠিক আছে। তাহলে তুই কালকে ওকে শপিংয়ে নিয়ে যাবি, আর ওর যা যা লাগবে তা কিনে দিবি। আবির, কি বাবা, কি বলছো? আমি পারবো না। তিথি, মামা, মামা, আবির যেটা বলছে তা করবি, আর যদি তা না করিস তাহলে ধর তোর গিফট আমার লাগবে না, আর তিথির মামুনি ওর গিফটটা দিয়ে দাও। আবির, তিথির মামুনি মানে? এত সময় তো আমার মা ছিল, এখন তিথির মামুনি? মামুনি, হ্যাঁ ঠিক শুনেছিস, যদি কালকে ওকে শপিং না করতে নিয়ে যাস তাহলে এমনটা হবে প্রতিদিন। বলে রাখলাম। আবির, এই মেয়েকে আমি ছাড়বো না, আমার পুরো পরিবারকে নিজের দখলে নিয়েছে। আমার মা আমাকে এমন বলছে, আমি তোমাকে মজা বোঝাবো মিস তিথি? মামা, কি হলো? আবির, ওকে অনেক বিরক্তি নিয়ে বলে। তিথি, বেটা বজ্জাত বস, তুই আমাকে আজকে দাঁড় করিয়ে কাজ করিয়েছিস, এখন বুঝবি যে তিথি কি জিনিস। আর আমার সাথে বেয়াদবি, দাঁড়া কালকে তোকে মজা বোঝাবো। মামা, তিথি মা, এবার তুই খুশি তো? তিথি মামাকে জড়িয়ে ধরে বলে,
অনেক মামা, লাভ ইউ। সবাই চলে যায়। তিথি তো অনেক খুশি। এইটা ভেবেছে আবিরের কপালে কালকে কি হবে। তিথি এইসব ভেবে ভেবে ঘুমিয়ে পড়ে। আবির তো সে রেগে আছে। বাসায় সবাইকে তিথি হাত করে রেখেছে। বাসায় কিছু বলা যাবে না। আবির, তোমাকে আমি এখানে কিছু বলতে পারবো না তো কি হয়েছে? অফিসে তো ঠিক পারবো। তোমাকে আমি কি শাস্তি দেব তুমি ভাবতেও পারবে না। সকালে আবির ঘুম থেকে উঠে ফ্রেশ হতে চলে যায়। তিথি তার মামনির সাথে নাস্তা বানাচ্ছে। নাস্তা বানানোর পরে টেবিলে সাজায়। মামনি, তিথি যা আবিরকে ডেকে নিয়ে আয়। নাস্তা করে তোরা শপিংয়ে চলে যা, কেমন? ওকে মামনি। তিথি অনেক খুশি। আজকে আবিরকে মজা বোঝাবে তাই। তিথি আবিরের রুমে গিয়ে দেখে আবির রুমে নাই। হঠাৎ খেয়াল করে আবির ওয়াশরুম থেকে বের হয়েছে, খালি গায়ে, শুধু টাওয়ালটা পরে। তিথির চিৎকার দেয়, আয়া। আবির তিথির চিৎকার শুনে তিথি মুখ চেপে ধরে। তিথি অনেকটা কাছে চলে আসে। আবিরের মুখ থেকে পানি পড়ছে তিথির মুখে। আবির তিথির চোখে যেন হারিয়ে গেছে। এই প্রথম আবির খেয়াল করে তিথি যে কত সুন্দর। তার চোখে যে মায়া, সে মায়া আবির পড়ে গেছে। তিথি কখন থেকে খেয়াল করছে আবির তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। তিথি আবিরকে ধাক্কা দেয়। আবির একটু সরে তিথিকে জিজ্ঞেস করে, কি হয়েছে? এইভাবে ষাঁড়ের মতো চিৎকার করছো কেন? কি? আমি ষাঁড়ের মতো চিৎকার করছি? আচ্ছা এইবার বলো, চিৎকার কেন দিলে? তিথির মাথায় এখন এসেছে সে কেন চিৎকার করলো। তিথি তাড়াতাড়ি চোখ সরিয়ে বলে, আপনি খালি গায়েছি? তুমি কি দেখতে পাচ্ছ না যে আমি টাওয়াল পরেছি? ছি ছি, শুধু টাওয়াল পরে আবার বলেও লজ্জা করে না। আবির, আমি মেয়ে নাকি যে লজ্জা পাবো? আচ্ছা আমার রুমে তোমাকে কে আসতে বলেছে? আমার কোনো শখ হয় নাই আপনার রুমে আসতে। মামনি নাস্তা করতে ডাকছে তাই। ওকে যাও, আমি রেডি হয়ে আসছি। আবির রেডি হয়ে নাস্তা করে নেয় আর তিথিকে নিয়ে শপিং করতে চলে যায়। শপিং মলে গিয়ে আবির পুরো শকড হয়ে যায়। তিথি কিছু বান্ধবী আর ঋতু, রাফিও শপিং মলে। তিথি আবিরকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। তিথি আর তার বান্ধবীরা মিলে অনেক শপিং করতে থাকে। আবির তো পুরো অবাক, এত শপিং করছে ওরা। আবির কিছু বললে আবার তার বাবা মাকে বলে তাকে বকা খাওয়াবে। তিথি শপিং শেষ করতে করতে দুপুর হয়। তিথি শপিং তো করে করে তার বান্ধবীরাও করে। তিথি সবাইকে রাতে ফোন করে বলে সে নাকি আজকে সবাইকে শপিং করাবে। যার যত ইচ্ছে তত শপিং করতে পারবে শুধু আজকের জন্য। বেচারা আবির তো এই সব থেকে পুরো শকড। ম্যানেজার আবিরের হাতে বিল দেয়। বিল দেখে তো আবিরের মাথায় বাস পড়ল। আবির, ৬০,০০০? এত টাকা শপিং এই মেয়ে করেছে? আল্লাহ, এই মেয়েগুলো তো দেখি আমাকে ফকির করে ছাড়বে। স্যার ক্যাশ না ক্রেডিট কার্ড? ক্রেডিট কার্ড। আবির বিল দিয়ে যেতে লাগে। তিথি আবিরের হাতে সব শপিং প্যাকেট ধরিয়ে দেয়। আবির না চাইতেও প্যাকেটগুলো নেয়। তিথির সব ফ্রেন্ডরা চলে যায়। আবির প্যাকেটগুলো গাড়িতে রেখে তিথিকে বলেন, চলো এবার, আমার খিদে পেয়েছে, আমি এখন খাবো। ঠিক আছে চলো বাসায় তাহলে। না, পাশে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে চলেন। আবির আর কিছু না বলে চলে। সবাই রেস্টুরেন্টে আসে আর তিথি ওয়েটারকে ডেকে অর্ডার দেয়। তিথি, শোনেন, আপনাদের এখানে যত ভালো ভালো খাবার আছে সব নিয়ে আসেন। আর হ্যাঁ, বেশি করে নিয়ে আসবেন কিন্তু। এত খাবার? ওয়েটারের আবিরের দিকে তাকাচ্ছে আর আবির ওয়েটারের দিকে। কেউ কিছু বলছে না। তখন তিথি আবিরকে বলে, কি সমস্যা আপনার? না, সমস্যা কেন হতে যাবে? গুড। আচ্ছা আপনি কি খাবেন? অর্ডার দেন। কি, তুমি এইসব একা খাবে? হ্যাঁ, আপনি কিছু অর্ডার করেন, আমি তো আমার থেকে একটু দেব না। ওয়েটার, এক গ্লাস পানি। শুধু পানি? ওয়েটার তো পুরো অবাক। এই প্রথম কেউ তাদের রেস্টুরেন্টে সব খাবার একসাথে অর্ডার করেছে। আবিরের মুখ দেখলে বোঝা যায় বেচারা কতটা শকড খেয়েছে। আবির তো কোনো কথাও বলতে পারছে না। সে কি বলবে খুঁজে পাচ্ছে না। আবির, আল্লাহ, এই মেয়ে এত খাবার খাবে? আজকে আমার ১২টা বাজাচ্ছে, আমাকে তো ফকির বানিয়ে ছেড়েছে।